এবার জালে পুষ্পা ঘনিষ্ঠ আরো এক সহযোগী গ্রেফতার, জাহাঙ্গীরের সহযোগী শেখ রমজান ওরফে বাবু। অস্ত্র মাদক সহ রবীন্দ্রনগর থানার পুলিশের জালে রমজান সন্তোষপুরের গাজীর মাঠ এলাকা থেকে গ্রেফতার। কথা বলবো আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, একেবারেই দেখো, পুষ্পা অর্থাৎ ফলতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কনিষ্ঠ সহযোগী, যার নাম শেখ রমজান ওরফে বাবু, তাকে গতকাল একেবারে ভোরবেলা রবীন্দ্রনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যে আখড়া এলাকা রয়েছে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ভিতর থেকে মাদক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই শেখ রমজান অর্থাৎ ওরফে বাবু, যিনি এলাকার একেবারেই সন্ত্রাস ছিলেন বলে, ত্রাস ছিলেন বলে জানা যাচ্ছে, এবং যার থেকে এর আগেও যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধেই রবীন্দ্রনগর থানা মাদক এবং যে অস্ত্র আইনে মামলা রুজু করেছে এবং ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে। ওকে। বাংলার সীমান্তবর্তী জেলায় ভুরি ভুরি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। অনেকেরই দাবি রাজ্যের ডেমোগ্রাফি বদলের জন্যই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। কিন্তু কিভাবে তৈরি হতো এই জাল জন্ম শংসাপত্র? এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানে অনুপ্রবেশ বড় সমস্যা। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরেই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী জেলাগুলিতে অঢেল ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। যে তালিকার শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা, উদ্বেগের ছবি মালদা, মুর্শিদাবাদেও। কিন্তু কিভাবে তৈরি হতো এই ভুয়ো বার্থ সার্টিফিকেট? সূত্রের দাবি, পঞ্চায়েত অফিসে বসেই কারসাজি করা হতো সরকারি পোর্টালে। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনাই দেখুন। এই গ্রাম পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তদন্তকারীদের দাবি, পাঠানখালী পঞ্চায়েতে চলা এই চক্রের মূল পাণ্ডা গৌতম সর্দার। তিনি এই পঞ্চায়েত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গৌতমকে জেরায় জানা গেছে পাঠানখালী পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি করতেন তিনি। এই সরকারি পোর্টাল থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। এই পোর্টালে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দেওয়া থাকতো। কেউ পোর্টালে লগ ইন করলে ওটিপি যেত পঞ্চায়েত প্রধানের কাছে। অভিযোগ, এই সিস্টেমেরই অপব্যবহার করেছেন চুক্তিভিত্তিক কর্মী গৌতম। তিনি পোর্টালে পঞ্চায়েত প্রধানের পরিবর্তে নিজের নাম্বার দিয়ে দেন। ফলে পোর্টালে লগ ইন করার সময় ওটিপি যায়নি পঞ্চায়েত প্রধানের কাছে। পুলিশের দাবি, এভাবেই তৈরি হয়েছে কয়েক হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এতটাই সহজ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা, কি এতটাই জলভাত? বদলের বাংলা এবার স্ক্যানারে ভুয়োদের সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যখন সরকারি পোর্টাল লগ ইন করা হতো, সেখানে এই গৌতম সর্দার পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি জেনারেট করেছে এবং গোসাবা এলাকার বাইরের ভিন এলাকার বিভিন্ন ব্যক্তিদের জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন পাঠানখালী পঞ্চায়েতের হয়ে। এই তথ্য সামনে এসছে কলকাতা পুলিশের তদন্তেই। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। বদলের বাংলায় বালি পাচারের জিরো টলারেন্স। বীরভূমে দিন রাত এক করে চলছে পুলিশি টহল, নাকা চেকিং। 14 দিনে শুধুমাত্র বীরভূম থেকেই গ্রেফতার 32। বীরভূম লাল মাটির জেলা। বীরভূমের বুক চিরে বয়ে গেছে একের পর এক নদী, নদী লাগোয়া একের পর এক বালিঘাট। অভিযোগ, গত কয়েক বছরে এই বালিঘাটগুলো বালি পাচারের ভর কেন্দ্র হয়ে উঠেছে। নদীর বুকে নামে আর্থ মুভার,
অবাধে তোলা হয় বালি, কোটি কোটি টাকার পাচারের সাম্রাজ্য। অভিযোগ, প্রশাসন নাকি দেখেও দেখেনি। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। কড়া সরকার, ময়দানে প্রশাসন। বীরভূমে বালি পাচার রুখতে নজিরবিহীন বন্দোবস্ত। দিন রাত এক করে জেলা জুড়ে চলছে টহলদারি। বালি মাফিয়ার দৌরাত্ম্য রুখতে খড়গহস্ত প্রশাসন। দিন রাত ময়দানে পুলিশ, চলছে চেকিং। বালি ভর্তি গাড়ি আটকাচ্ছে পুলিশ, চলছে নথিপত্র যাচাই। সপ্তাহ দুয়েক ধরে এটাই বীরভূমের বালিঘাটগুলোর আশেপাশের এলাকার ছবি। অনেকেরই দাবি, গত 15 বছরে এমন দৃশ্য দেখা যায়নি। গত 2 সপ্তাহে শুধুমাত্র বীরভূমেই 52টি এফআইআর দায়ের হয়েছে। 32 জনকে গ্রেফতার করা হয়েছে। 1000 টনের বেশি বালি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত বালি পাচারের সঙ্গে যুক্ত 62টি ট্রাক এবং ট্রাক্টরও। বীরভূমে 50টি বৈধ বালিঘাট রয়েছে। অভিযোগ, বৈধ এই বালিঘাটগুলি থেকে অবৈধভাবেও বালি তোলা হয়। গত 27 জুন পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে বালি বোঝাই 5টি ওভারলোডিং ট্রাক আটক করা হয়। পুলিশের দাবি, অজয় নদের বৈধ বালিঘাট থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। 12 জনকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারে ময়ূরাক্ষীর ধারে বালিঘাটে হানা দেয় জেলা প্রশাসন। অভিযোগ, পারমিট নেই, তাও অনেক জায়গায় বালি মজুত করে রাখা। অতিরিক্ত বালি সিজ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। শুধু বালি পাচার রুখতে কড়াকড়িই নয়, নজরে পাথর খাদানো। বীরভূমে 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়। লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী। এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট রয়েছে। অভিযোগ, তৃণমূল জামানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারের করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার করা যেত। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে, সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা আর পুলিশের পকেটে। রাজ্যে পালাবদলের পর এই ছবিটাও বদলেছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই, এই 5 জায়গার চেক গেটে কড়াকড়ি। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তো 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন, একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়ে। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। কড়া সরকার, ময়দানে পুলিশ। নিউজ 18 বাংলা।